নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। আজ শুক্রবার, যাচ্ছি আমরা মামার বাড়িতে। আমরা মানে আমি আর আমার মা। একদম সকাল সকাল বেরিয়ে গেছি, বাস থেকে নেমে আমরা টোটো করে যাচ্ছি এবার মামার বাড়িতে। এইরকম ভগবান রাস্তা। হ্যাঁ, বাবার কাছে সেই মোটর সাইকেল দিয়ে রাজদূত গাড়িটা যে ছিল ডুব কেটে গেছে। এসে মাত্র অন্ধকার রাস্তা দেশে বারে দাদা তো দেখতে পায়, তারা ঠিক সাইকেল নিয়ে এসে ধান মানিয়ে চালের বস্তা নিয়ে যাচ্ছিল, আর তোর বাবা তার গাড়িতে বেরিয়ে দিয়েছে অন্ধকারে। আমার মা এখন যেতে যেতে আমাদের ছোটবেলাকার গল্প শোনাত। যতবারই আমরা এই রাস্তা দিয়ে যাই, মায়ের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়, আর সেগুলোই গল্প করতে করতে যায়। এই ডান দিকে দেখুন, কি সুন্দর দেখুন এই রথটা। দিনের বেলা এই গ্রামের পথ ধরে গেলে অনেক চাষবাস হয়, সব ফুলের, সেগুলো দেখা যায়। কিন্তু রাত্রিবেলা যখন যাই তখন পুরো ঘুটঘুটে অন্ধকার। বাস থেকে নেবে আমাদের মামার বাড়ি যেতে বেশ অনেকটাই সময় লাগে। এখন টোটো আছে বলে তাই অনেকটা সুবিধা হয়েছে যাতায়াতের। এই পথ দিয়ে আসার সময় একটা জিনিস দেখতে পেলাম, আর মাটির বাড়ি একটাও নেই, সব এখন এই ইটের পাকা বাড়ি হয়ে গেছে। বেশ অনেকটাই দূর চলে এসেছি, এখন দেখতে পেলাম এখানেতে এসে অনেকগুলো দোকানপাট, কিন্তু এখানেতে একটাও ফাস্ট ফুডের দোকান এখনো পর্যন্ত দেখতে পেলাম না। জানেন, বাস থেকে নামার পর তো টোটোওয়ালা আসতেই চাইছিল না। যখন টোটোওয়ালাকে বললাম আমরা পারলঙ্কা গ্রামে যাব, তো কেউ রাজি হচ্ছিল না যাওয়ার জন্য, বলছিল অনেক রাস্তা খারাপ ওখানেতে। অনেক রাজি করিয়ে এই টোটোওয়ালাকে আমরা নিয়ে এসেছি, আর সত্যি এখন বুঝতে পারছি অনেকটাই রাস্তাটা খারাপ এখানে। বাঁধের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই জায়গাটাই তো বেশি ভালো লাগে দেখতে। এটা হলো কাঁসাই নদী। আর আমরা এই টোটোটা রিজার্ভ করেই যাচ্ছিলাম, কারণ রিজার্ভ ছাড়া তো আর যাবে না এখানে টোটো। তো তিনজন মেয়ে এখানে তো দাঁড়িয়েছিল, ওরা কোনো গাড়ি পাচ্ছিল না যাওয়ার জন্য। তো আমার মা বললো ওদেরকেও তুলে নিতে। নেমে যাবো, এই দিদিকে একটু আরেকটু এগিয়ে যাবে। চলুন এবার নেমে পড়ি। দেখতে দেখতে চলে এসেছি মামার বাড়িতে। এই যে বাঁধের ওপরে বড় মামার ছেলের দোকান এটা, আর এই যে টোটো, একজন মহিলা এখন আছে, তাকে আমার মা বলল ছেড়ে দিয়ে আসতে। এই বাঁধ থেকে নিচে নামার সময় অনেক আস্তে আস্তে নামতে হয়, কারণ একবার যদি স্লিপ করে পা, ব্যাস কোথায় যে গিয়ে পড়বে তার নেই ঠিক। আর আমাদের তো অভ্যেস নেই এই উঁচু থেকে আর এত নিচুতে নামা। জানেন, মায়ের যেই থেকে এই হাঁটুর সমস্যা হয়েছে, তবে থেকে এই মা দূরে কোথাও যায় না, এক হচ্ছে মামার বাড়ি ছাড়া। এখন দেখি বেশিরভাগ মেয়েদেরই সব হাঁটুর সমস্যা। একটু বয়স হওয়ার পরেই সব এমন হাঁটুর সমস্যা হচ্ছে যে হাঁটা চলার অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই রোগের একমাত্র চিকিৎসা হলো অপারেশন। অপারেশন ছাড়া আর কিছু করা যাবে না, আর সেখানেও অনেক লাখ টাকার খরচা। নেই, এটা কি ফুল? এগুলো কি ফুল মা? বাচ্চাদের পেটে কিডনি হলে হ্যাঁ এই রস করে বেটে, হ্যাঁ। আর এই পাতা খেতো করে বাচ্চাদের পেটে কিডনি হলে খাওয়া। এখন ওই সব কেউ মানবে? ওষুধ এনে খাইয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। আজকে যে কারণেতে মামার বাড়ি আসা, সেটা কারণটা হলো আমার মা এখানেতে ঘর তৈরি করছে।
সারা জীবন থাকার জন্য নয়, ওই মাঝে মাঝে যখন আসবে শুধু সেই সময়টা থাকার জন্য ঘরটা তৈরি করছে। পরে দেখাচ্ছি আপনাদেরকে ঘরটা। এই যে বাছুরগুলো দেখছেন, আর ওই যে ওদিকে দুটো গরু, এই মামা নিয়ে এসেছে জার্সি গাই। আর এই কালো বাছুরটা হচ্ছে এই 1 মাসের, আর লালটা হচ্ছে 2 মাসের। এই যে তাদের মা দাঁড়িয়ে এখানেতে। মামা এখন আপাতত এই গরুগুলোকে এই সামনেটা রেখেছে, এখন পেছন দিকে ঘর হবে, তারপরে ওদেরকে ওখানেতে রাখবে। আর এদিকে দেখুন, এই যে ভাইয়ের ছোট ছেলেটা খেলছিল, এবার আমাকে দেখতে পেয়ে ঘরে ছুটে পালিয়ে যাচ্ছে। অনেকদিন পরে এসেছি তো, তাই চিনতে পারেনি। আর এইটা হচ্ছে ভাইয়ের বড় ছেলে। এই দেখুন না, আমি ভিডিও করছি বলে ও আবার মুখ লুকাচ্ছে। এই দেখুন, যে কারণেতে মামার বাড়িতে আসা, এই যে মায়ের ঘর তৈরি হচ্ছে। দুটো ঘর হয়েছে আপাতত। আর বাথরুমটা এই যে ডান দিকে সিধে বাথরুমটা, আর এই যে দুটো ঘর, এই কারণেই মামার বাড়িতে আসা। আর এই যে এই কালো বাছুরটা দেখুন কি মিষ্টি, ওকে আদর করলেই না সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে দিচ্ছে, কি সুন্দর আদর খাওয়ার জন্য। দেখি একটু আদর করে দিই। এখানটা 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 চুলকাচ্ছে, 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 এখানটা চুলকাচ্ছে। আয় আয়, ও আসছে না, দেখেছিস? তুই ভালো, তুই ভালো। গাটা গরম হয়ে গেছে রে। দাঁড়ান, বাড়ির পেছন দিকটা যাই। এই দেখুন কত গোবর এখানেতে সব জমা করা হয়েছে। এই গোবরগুলো জানেন তো, শুকিয়ে আবার ঘুঁটে করলে এগুলো উনুন ধরানোর কাজে বেশ ভালো কাজ দেয়। আর এখানে দেখুন গাছপালা কি সুন্দর লাগছে, ধানের ক্ষেতটা সবুজে সবুজ। এখানে দেখুন কত কচু শাক হয়ে আছে, কিন্তু এই কচু শাকের ডান্ডাগুলো বড্ড সরু সরু। এই যে বাঁদিকে মাটির ঘরটা, এই ঘরটা হচ্ছে এই গরুগুলো রাত্রিবেলা থাকে। আর এই দেখুন সবেদা গাছে বসিয়েছে, কত ছোট্ট গাছেতে কি সুন্দর সবেদা হয়েছে। দেখি যাই এবার স্নান করতে, কারণ অনেক সকালেতে বেরিয়েছি, বাস পাবো না বলে আমি সকাল সকাল আর স্নানও করিনি, যদি আবার ঠান্ডা লেগে যায় সেই জন্যে। আর এখানে এসে দেখছি অনেকটাই বেশ গরম, শুধু চারিদিকে অনেক গাছপালা আছে বলে আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর, সেই জন্য গরমটা অত বোঝা যাচ্ছে না। এই যে দুপুরবেলা এখন বড় মামি স্নান করাচ্ছে দুটো গরুকে। আর এদিকে ভাইয়ের ছেলেটাকে দেখুন মন দিয়ে কার্টুন দেখছে। ভাত খাওয়ার সময় ওকে আবার কার্টুন না চালিয়ে দিলে ও আবার ভাতই খাবে না। এই দেখুন না, মোবাইল থেকে যেন ওর চোখই সরছে না। আর এদিকে আমার মাও বসে গেছে খাবার খেতে, আর আমিও বসে গেছি খাবার খেতে, আর মিষ্টি সবাইকে পরিবেশন করছে। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এই গরুটাকে একটু আদর করব বলে। যখন এসেছিলাম মুখের দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আর ভাই এখন স্নান করে যাচ্ছে ঠাকুর ঘরেতে। এখন বিকাল 4:30 বাজে। এখন বড় মামা গাই দুইবে, তাই সবকিছু এখন রেডি করছে। চলুন আপনাদেরকেও দেখাই। এই যে এখানেতে মামা সব বালতি রেডি করে ফেলেছে, বালতি আর সর্ষের তেল। আর এখানেতে এই যে বাছুরটাকে দুধ খাওয়ানো হয়ে গেছে, ওটা হলো ওর মা। আর এখানে তো ধোঁয়া দিয়েছে কেন বলুন তো, কারণ অনেক মাছি বসেছে এখানেতে, সেই কারণেই ধোঁয়াটা দিয়েছে, যাতে মাছিগুলো পালিয়ে যায়। চোখেও তো ধোঁয়া লাগবে মামা তোমার। চলুন তাহলে আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার কালকে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।